সন্দেশখালীর নির্দিষ্ট কোন জায়গায় যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? বিকেল ৩টের মধ্যে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্রের প্রাথমিক পর্যবেক্ষণ, যেসব এলাকা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে সেখানে যেতে পারেন শুভেন্দু। ১৪৪ ধারাকে সামনে রেখে সন্দেশখালীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। সিপিএম এর একটি মামলার প্রেক্ষিতে সন্দেশখালী থেকে ১৪৪ ধারা জারি খারিজের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তারপর সন্দেশখালীর ৫ জায়গা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে প্রশাসন। শুভেন্দুর অভিযোগ, তারপরেও তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ জানিয়ে গত ১৬ ফেব্রুয়ারি আবারও হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। বিচারপতি চন্দ্র সেই মামলা দায়েরের অনুমতি দেন। তার শুনানিতেই সোমবার বিচারপতির পর্যবেক্ষণ, যেসব এলাকা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে সেখানে যেতে পারেন শুভেন্দু। সন্দেশখালীতে যেতে গিয়ে গত সোমবার বাধার মুখে পড়েছিলেন বিরোধী দলনেতা। সেখানে ঢুকতে চেয়ে তারপরই প্রথমবার হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। গত মঙ্গলবার শুভেন্দুর আবেদনের নিষ্পত্তি করেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিপিএম এর করা মামলায় বিচারপতির পর্যবেক্ষণ ছিল, উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে ১৪৪ ধারা জারি করা হয়। এক্ষেত্রে পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারির জন্য নির্দিষ্ট করে উপদ্রুত জায়গা চিহ্নিত করা হয়নি, তাই ১৪৪ ধারা খারিজ করে হাইকোর্ট। আলাদা করে আর শুভেন্দুর আবেদন শোনার দরকার পড়েনি। তারপরেও বাধার মুখে পড়ে আবারও দ্বিতীয়বার আবেদন করেন শুভেন্দু। ফেব্রুয়ারির শুরুতে আবারও উত্তপ্ত হয় সন্দেশখালী। সামনের সারিতে ছিলেন মহিলারা। তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। মহিলাদের একাংশ অভিযোগ করেন তারা হেনস্থার শিকার হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সেই কারণ দেখিয়ে গত সোমবারের পর গত বৃহস্পতিবারও শুভেন্দুকে সন্দেশখালী যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। তারপরেই মামলা দায়ের। তাতেই হাইকোর্ট সোমবার নিজের পর্যবেক্ষণের কথা জানালো।